এরকম একটা লিস্ট রাখি অ্যান্ড ওই লিস্টে একটা প্রায়োরিটি লিস্ট ফলো করি। এটা আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট, আপনাকে হেল্প করবে। তো এটা আমি করি, করে জাস্ট মিনিমাম 2 থেকে 3 ঘন্টা একদম লক ইন। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোডাক্টিভ থাকা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস দিব যেটা আপনাকে আপনার লাইফে প্রোডাক্টিভ থাকতে অনেক হেল্প করবে। হোক আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোক বা যে কোনো নরমাল মানুষ হোক, আমি প্রিটি শিওর এই টিপসগুলো আপনাকে হেল্প করবে। এই টিপসগুলো আমি নিজে ইউজ করি অ্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে। সো দ্য ফার্স্ট টিপ যেটা আমি আপনাদেরকে বলতে চাই ইজ ফোনে কোনো রকম সোশ্যাল মিডিয়া অ্যাপস রাখবেন না। আমার পার্সোনালি ফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস নাই। আমার ফোনে লিটারালি কিছু নেই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিছু নেই। স্ন্যাপচ্যাটে কিছুই নেই, লিটারালি কিছু নেই। ইউটিউব স্টুডিও আছে খালি, যেটা দিয়ে আমি ইউটিউবে যে ভিডিও আপলোড করি এটা আমি দেখি অ্যান্ড দ্যাটস ইট। এছাড়া আমার ইয়াতে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট নাই। যদি আমার লাগে আমি আমার ল্যাপটপ দিয়ে ঢুকি বা ব্রাউজার দিয়ে লগ ইন করি। এখন এটা আমি কেন করছি? সো দ্যাট আমার ঢুকতে আইসামি লাগে, কারণ আমার এত কষ্ট করে ঢুকতে হবে এইসব সোশ্যাল মিডিয়া অ্যাপসে ঢুকা। আমার কাছে পার্সোনালি মনে হয় আজকাল সোশ্যাল মিডিয়া ইজ আ বিগ ওয়েস্ট অফ টাইম, স্পেশালি অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। যখন আপনার রান্না বাড়া করতে হবে, নিজের পড়াশোনা করতে হবে, নিজের চাকরি করতে হবে, নিজের বাসা বাড়ি গুছাইতে হবে, নিজের হেলথের দিকে টেক কেয়ার করতে হবে, তারপর অফকোর্স ফ্যামিলির সাথে একটু কথাবার্তা বলতে হবে, সবকিছু আপনার করতে হবে। বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি এগুলি সব করতেছেন এন্ড আপনি টাইম ওয়েস্ট না করতেছেন বা সবচেয়ে কম পরিমাণে টাইম ওয়েস্ট করতেছেন। সো দ্য মিনিমাম ওয়েস্ট অফ টাইম যেটা তো করা যায় আর কি। সো আমার ফার্স্ট স্টেপ যেটা ফলো করি, আমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস নাই, আমার কোনো দরকার নাই। এটা আমার যদি লাগে, ইন কেস যখন আমার লাগে, আমি জাস্ট ল্যাপটপ দিয়ে ঢুকি। আমার ফোনে খালি মেসেঞ্জার আছে, এছাড়া আর কিছু নেই, লিটারালি আর কিছু নেই। আর আমার হোয়াটসঅ্যাপ আছে ল্যাপটপে অ্যান্ড ফেসবুক টেসবুক যেগুলো ব্রাউজার দিয়ে আমি ঢুকি। এগুলো সবগুলোতে যেহেতু ব্রাউজার যুক্ত, আমি অলওয়েজ ফরগেট পাসওয়ার্ড দিয়ে রাখি, আমি রিমেম্বার পাসওয়ার্ড দিই না। সো আমার ঢুকতে প্রত্যেকবার একটা ব্যারিয়ার হয়, আমার আইলসামি লাগে আর আমি কম যাই। তাও মাঝে মাঝে যাই, তাও এটা ডিলিট করার পরেও মাঝে মাঝে গিয়ে আমি একটু টাইম ওয়েস্ট করি। বাট আমি চেষ্টা করি এটা যত কম পরিমাণ করতে, যতটা কম টাইম ওয়েস্ট করার অতটুকু করতে, বিকজ এটা আমাকে অনেক হেল্প করে। সেকেন্ড টিপ হচ্ছে মেইনটেইন আ টু ডু লিস্ট। আমি প্রতিদিন সকালে উঠে একটা টু ডু লিস্ট বানাই যে আজকের দিনে আমি প্রথমে এটা করব, তারপর আমি এটা করব, তারপর আমি এটা করব, তারপর আমি এটা করব। এরকম একটা লিস্ট রাখি অ্যান্ড ওই লিস্টে একটা প্রায়োরিটি লিস্ট ফলো করি, মানে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওটা সবচেয়ে উপরে লিখি যে এটা আজকে আমার করতেই হবে। লাইক সো ধরেন কোনো অ্যাসাইনমেন্ট আমার আজকে ডেডলাইন, এটা আমার করতেই হবে আজকে। বা ধরেন আজকে আমার বাসা ক্লিনিং এর লাস্ট ডে, আজকে আমার বাসা ক্লিন করতেই হবে। তো ওইভাবে একটা টু ডু লিস্ট ফলো করি অ্যান্ড যখন আমি প্রত্যেকটা কাজগুলো শেষ করি, আমি পেন দিয়ে একটা টিক দিই। ওই কাজে যে টিকটা দেই ওটা মেক্স মি ফিল গুড, একটা ছোট একটা ডোপামিন রিলিজ দেয় যে আচ্ছা আমি প্রোডাক্টিভ কিছু করছি। তো আমার মনে হয় এটা অনেক কাজে যায় অ্যান্ড টু ডু লিস্ট রাখাতে আপনি কোনো কাজ ভুলেও যাবেন না। সো প্রত্যেকদিন উঠে আপনার যে ইম্পর্টেন্ট কাজ ওই দিনে লিখবেন, লিখে ওটা করবেন। এখন অনেকে এটাকে উইকলিও করে, উইকলি টু ডু লিস্ট। আমি ডেইলি করি, বাট ডিপেন্ড করে আপনি যেটা করতে চান ওটা করতে পারেন। বাট আমার মনে হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমার মনে হয় আরেকটা টিপ, ওয়েন এভার ইউ আর স্টাডিং বা ডুইং সামথিং ভেরি ইম্পর্টেন্ট, আপনি ফোন টোন সব জায়গায় মানে ফোন অফ করে ফালা দিবেন। আমি যখন পড়াশোনা করতে বসি আমার ফোন ফ্লাইট মোডে দিয়ে একদম খাটের কোণে পড়ে থাকে। আমি ফোন চেষ্টা করি একদমই না ধরতে। আমার সামনে আমার ল্যাপটপ থাকে, আমার বই খাতা থাকে, দ্যাটস ইট। সো আমার মনে হয় এটা আমাকে অনেক হেল্প করছে, বিকজ অলসো আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। ধরেন ইভেন তো আমার ফোনে সোশ্যাল মিডিয়া নেই, আমার বাবা মনে হয় যে ফোন চেক করি, ফোনে দেখি কি হয়েছে। তারপর ফোনে তো নোটিফিকেশন আসতেই থাকে। অনেক অনেক কোম্পানিরা খামাখা ফালতু ফালতু ইমেল পাঠায়, মানুষজন মেসেঞ্জারে নক দেয়। তারপর আমার যেহেতু ইউটিউব থেকে যে মেসেঞ্জার পেজটা, ফেসবুক পেজটা আছে, ওখানে অনেক মানুষ রেগুলারলি নক দেয়, বারবার নোটিফিকেশন আসবে। সেজন্য আমি যখন পড়াশোনা করি আমার ফোনে আমি ফ্লাইট মোড দিয়ে দূরে ফালা রেখে আমি খেলে পড়াশোনা করি। এটা আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট, আপনাকে হেল্প করবে। তো এটা আমি করি, করে জাস্ট মিনিমাম 2 থেকে 3 ঘন্টা একদম লক ইন, রাইট? আমি একদম পড়ি, তারপর 2-3 ঘন্টা পর উঠে লাগলে ধরেন ফোনে দেখি কে কি টেক্সট করছে, প্যারেন্টস কে কল দেই বা আমার বোনকে কল দেই বা আমার 1-2টা ফ্রেন্ডস আছে যারা মেসেঞ্জারে আসতে কথা, ওদেরকে ফোন টোন দিই, রাইট? সো আমার মনে হয় এটা অনেক ইউজফুল। আমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া নাই এজ বাট মেসেঞ্জার আছে, আমি মাঝে মাঝে মানুষের সাথে কথা বলি। সোশ্যাল মিডিয়ায় কি ধরেন গিয়ে আপনি বারবার ফেসবুকে মানুষের পোস্ট আর রিল দেখতেছেন, পুরাই ওয়েস্ট অফ টাইম। বাট মেসেঞ্জারে আমার মনে হয় একটু বেটার, আমি মানুষের টাচে থাকতে পারতেছি, দ্যাটস ইট। এন্ড তারপর আমার ফেসবুক পেজে মানুষকে রিপ্লাই দিতে হয়, ওইটাও করি। নেক্সট আরেকটা টিপ আমি ফলো করি হচ্ছে আমি চেষ্টা করি মাল্টিটাস্ক না করার। একটা সময় খালি একটা কাজই করার চেষ্টা করি। আই ট্রাই টু ফোকাস অন দ্যাট। অনেকে আছে যে একসাথে 2-3টা কাজ করার চেষ্টা করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিডিউসেস ইউর প্রোডাক্টিভিটি। আপনি একটা কাজ করবেন, ওটার উপর ফুল ফোকাস দিবেন, ওই কাজটা শেষ করবেন, তারপর একটা কাজে যাবেন। সো আমার মনে হয় এটাই করা উচিত, এটাই ভালো হয়। যদি আপনি মাল্টিপল কাজ একসাথে করতে যান, তখন একটাও ঠিক মতো হবে না। একটা কাজ প্রপারলি করেন, শেষ করেন, তারপর অন্য কাজে যান। নেক্সট হচ্ছে অলওয়েজ মেক নোটস। তো যে কোনো জিনিসের, স্পেশালি যখন আপনি পড়াশোনা করতেছেন, এখন যেহেতু অনেক ডিজিটাল দুনিয়া, রাইট? আপনার সব মানে ক্লাস অনেক সময় অনলাইন হবে। সো আমার মনে হয় যে আপনার চেষ্টা করা উচিত যে পেন এন্ড পেপার নিয়ে নোটস নেওয়ার, বা যদি আপনার কোনো রাইটিং প্যাড থাকে, রাইটিং প্যাডে নোটস নেওয়ার ইনস্টেড অফ ল্যাপটপে নোটস নেওয়ার বা নোটসের স্ক্রিনশট নেওয়ার। আপনার ধরুন প্রফেসর আপনার বোর্ডে কিছু লিখছে, আপনি একটা ছবি তুলে নিয়ে আসলেন, যেটার জন্য আমিও আগে করতাম। বাট আমার মনে হয় আপনি যদি একটা পেন নিয়ে খাতা কলমে লিখেন বা একটা ধরেন আইপ্যাড নিয়ে রাইটিং প্যাডে লিখেন, ওইটা আপনার আরো বেশি মনে থাকবে। বিকজ আপনি যখন হাতে দিয়ে লিখছেন, আপনার আমি জানি না কেন, বাট হাত দিয়ে যখন আপনি জিনিস লিখেন, ওটা আপনার বেশি মনে থাকে, পড়া বেশি মাথায় ঢুকে। সো ইট পার্সোনালি ওয়ার্কস ফর মি এন্ড আমি অনেক মানুষ চিনি যাদের কাছে দিস ওয়ার্কস ফর দেম অ্যাজ ওয়েল। আমার মনে হয় অলওয়েজ ট্রাই টু টেক নোটস, এন্ড নট অনলি পড়াশোনার জন্য, এমন কিছু না। ধরুন আপনি
মানে যেকোনো ধরেন সেলফ হেল্প ভিডিও দেখতেছেন বা সেলফ হেল্প বুক পড়তেছেন, ধরেন অনেক আছে না অ্যাটমিক হ্যাবিটস পড়ে, তারপরে অনেক সেলফ হেল্প বুকস পড়ে। ওগুলির থেকে আপনি যারা শিখছেন একটা পেন এন্ড পেপারে নোটস নেন। ইট উইল হেল্প ইউ রিমেম্বার অফ দ্যাট আ লট অ্যান্ড ওয়ান্স ইন আ নট ওয়ান্স ইন আ ওয়াইল চেষ্টা করুন প্রত্যেক সপ্তাহে একবার বা প্রত্যেক মাসে একবার করে নোটসগুলি রিভাইজ করতে। কারণ অ্যাজ আ নরমাল হিউম্যান বিং আমরা সবকিছু ভুলে যাব। সো আমাদের চেষ্টা করতে হবে সবকিছু মনে রাখার। মনে রাখবেন কেমনে? ওয়ান্স ইন আ ওয়াইল গিয়ে এগুলো আপনি সব রিভাইজ করবেন। রাইট? নেক্সট টিপ হচ্ছে লার্ন টু সে নো। এটা মানে কি? এটা আমি জানি না আপনারা শুনছেন নাকি? দ্যাট ইজ মানুষকে মানা করা শিখেন। আপনি দেখবেন একজন পিপল প্লিজার হন। দেখবেন অনেক মানুষ আছে পিপল প্লিজার। যে মানুষ যাই বলে, "হ্যাঁ আমি করব। হ্যাঁ আমি পারব। হ্যাঁ আমি আসবো। হ্যাঁ আমি তোমাকে এটা করে দিব। হ্যাঁ আমি পারব।" এইটা একটা প্রবলেম। কারণ আপনি যতগুলো মানুষকে হ্যাঁ বলছেন বা ইয়েস বলতেছেন, আপনি আপনার নিজের লাইফ থেকে আপনার টাইম হারাইতেছেন। ওই মানুষকে আপনি ইয়েস বলছেন, তার মানে আপনার নিজের থেকে টাইম দিয়ে কোনো একটা কাজ করতে হবে। ইনস্টেড লার্ন টু সে নো অ্যান্ড লার্ন সেইং নো মোর অফেন। চেষ্টা করেন ২ দিন পর নো বলার। ঠিক আছে? কেন এটা করবেন? কারণ ইট উইল হেল্প ইউ সেভ টাইম। ওই টাইমটা বাঁচে আপনি আপনার নিজের কাজ করতে পারবেন। আপনার ধরেন নিজের পড়াশোনা আছে, আপনার নিজের কাজ আছে, আপনার কোনো বই পড়তে হবে বা আপনার ধরেন আপনার নিজেই সিরিজ দেখতে হবে। সো আপনার নিজের সিরিজ দেখা, আপনার নিজের আপনার বিজি একজন মানুষ। ওই সিরিজ দেখাটা ইজ ইউর ওনলি এসকেপ ফ্রম দিস বিজি ওয়ার্ল্ড। আপনি যদি ওই সময়ও ইয়েস বলে অন্য একটা মানুষের সারাদিন কাজ করতে থাকেন, তাহলে ওই এসকেপটা আপনি পাচ্ছেন না। তো আপনার একটা মেন্টাল রিলিফ পাচ্ছেন না। Therefore learn to say no. It will help you save a lot of time in the long run. আরেকটা জিনিস যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট রিলেটেড টু সেইং নো ইজ লার্ন হাউ টু ভ্যালু ইউর টাইম। ভ্যালু ইউর টাইম অ্যান্ড অলসো আদার পিপলস টাইম। এটা মানে কি? মানে চেষ্টা করবেন যতটুকু পারেন কম টাইম ওয়েস্ট করার। চেষ্টা করবেন টাইম ওর কাজে লাগানোর। অনেকে থাকে না যে দোস্ত ভালো লাগছে না, চল গিয়ে বাইরে হুদায় আড্ডা দিই। হুদায় এমন না যে কোনো কিছু ধরেন ঈদ, পয়লা বৈশাখ কোনো ইভেন্ট হলে ঠিক আছে। এই মানুষগুলি দেখবেন লাস্ট টানা ৫ দিন ওই ফ্রেন্ডস সাথে দেখা করছে। আবার আজকে ওর ফ্রেন্ডস সাথে দেখা করতে হবে। আমার কাছে মনে হয় যে এটা না করে ট্রাই টু ডু সামথিং প্রোডাক্টিভ। পড়াশোনা করেন, কাজ করেন, অনেক ভালো ভালো সেলফ হেল্প বুকস আছে ওগুলো পড়েন, তারপর ভালো ভালো পডকাস্ট শুনেন যেগুলো আপনাকে লাইফে গ্রো করতে হেল্প করবে। সো চেষ্টা করেন আপনার টাইমকে অনেক ভ্যালুয়েবল বানাইতে। এন্ড আরেকটা টিপ যেটা আমি আপনাকে দিতে চাই হচ্ছে টিপ বা গ্রাউন্ড রিয়ালিটি বলবো, আমি রিয়ালিটি বলবো। আমি জানি না আপনার বয়স কত, আপনার জীবনে কোন ফেজে আছেন। ধরেন আপনি ক্লাস 8 এ, ক্লাস 7 এইচএসসি বা ইউনিভার্সিটি যেখানে আছেন, একটা জিনিস আমি দেখছি, আমি নিজেও শিখছি ইজ যে ইন দ্য লং রান ফ্রেন্ডশিপস ডোন্ট রিয়েলি লাস্ট। এটা অনেক অনেক বেশি রেয়ার যে আপনার কোনো মানুষের সাথে ফ্রেন্ডশিপ অনেক দিন লাস্ট করবে, রাইট? সারা জীবন লাস্ট এরকম হয় না। এখন তার মানে কি ফ্রেন্ডস বানাবো না? না, অবশ্যই ফ্রেন্ডস বানাবেন। ফ্রেন্ডস লাগে, লাইফে ফ্রেন্ডস লাগে। বাট ইউ নিড টু রিয়ালাইজ যে ইন দ্য লং রান এই ফ্রেন্ডস গুলি কিন্তু আপনার সাথে থাকবে না, রাইট? আজ থেকে ৫-১০ বছর পর এরা সবাই সবার মধ্যে চলে যাবে, সবাই সবার নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এটা হোক আপনি যদি স্কুলে হন, সবাই এক এক ইউনিটে চলে যাবে, বাইরে হয়ে এক এক ইউনিটে যাবে, এক এক দেশে যাবে। তারপর ধরেন আপনি যদি বিদেশেও হন, লেটস সে আপনি রাইট নাও বিদেশে কোথাও থেকে ভিডিও দেখতেছেন, আপনি ইউনিটে পড়াশোনা করতেছেন। কিছু বছর পরে দেখবেন সবাই গ্রাজুয়েট করে সবাই সবাই চাকরি নিয়ে বিজি, আপনারা রেয়ারলি দেখা হচ্ছে। বা অনেকে আছে এক একজন শহর মুভ করে, ঈদের সিটি মুভ করবে, আরো দেখা হবে না। এক একজনের চাকরি এক একজনকে এক 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 জায়গায় নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় দ্য লং রান ফ্রেন্ডশিপস ডোন্ট লাস্ট, হাউএভার ইয়োর ক্যারিয়ার অ্যান্ড ইয়োর নলেজ লাস্ট উইথ ইউ। দেয়ারফর আমার মনে হয় যে ক্যারিয়ার আর নলেজ এগুলাকে আরো অনেক বেশি প্রায়োরিটাইজ করা উচিত দেন হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস। এটা আমি দেখছি অনেকে বাংলাদেশি স্টুডেন্টরা, স্পেশালি ইয়াং যারা, রাইট? ধরেন যারা এখন এসএসসি এইচএসসি দিচ্ছে বা ও লেভেল দিচ্ছে বা ধরেন মাত্র ইউনিতে বিদেশে আসছে বা বাংলাদেশে ইউনি করতেছে, ইন দ্য আপনার যে ফ্রেন্ডই থাকুক না কেন এখন ইন দ্য লং রান এরা কেউ থাকবে না। এটা অনেক অনেক বেশি রেয়ার যে ফ্রেন্ডশিপ একদম সারা জীবন একসাথে ছিল, সবাই সারা জীবন ফ্রেন্ডস, রাইট? এটা ভেরি রেয়ার, ভেরি ভেরি রেয়ার। সো এটা গ্রাউন্ড রিয়ালিটি এটাই। তো আমার মনে হয় এই রিয়ালিটিটা থেকে আপনাদের একটা রিয়েলিটি চেক খাওয়া উচিত যে ফ্রেন্ডস ডোন্ট লাস্ট অ্যান্ড ইন দ্য লং রান ইয়োর ক্যারিয়ার অ্যান্ড ইয়োর নলেজ লাস্ট উইথ ইউ অ্যান্ড ইয়োর ক্যারিয়ার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন ফ্রেন্ডস। অনেকে আছে এরকম সারাদিন ফ্রেন্ডের সাথে ঘুরে আড্ডা দেয়, পড়াশোনা করে না, কাজবাজ করে না। তো আমার মনে হয় দ্যাটস নট হাউ ইটস সাপোজ টু বি। ইউ শুড প্রায়োরিটাইজ ইয়োর ক্যারিয়ার, টাকা পয়সা, পড়াশোনা। দিজ আর মোর ইম্পর্টেন্ট। এগুলো আপনার সাথে লং রান থাকবে। আনফরচুনেটলি আপনার কোনো ফ্রেন্ড আপনার সাথে লং রান থাকবে না। সো প্রায়োরিটাইজ দিস থিংস মোর দেন ইউ প্রায়োরিটাইজ ইয়োর ফ্রেন্ডস। অ্যান্ড আমার মনে হয় এই রিয়েলাইজেশনটা অনেক মানুষের লাইফে অনেক লেট আসে। বাট এই রিয়েলাইজেশনটা আপনার লাইফে যত আগে আসবে, আপনার লাইফে আমার মনে হয় অত ভালো মতো আগে থাকতে পারেন। এই তো। সো দিস ওয়াজ অল অফ মাই টিপস অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি অ্যান্ড গ্রোথ মেন্টালিটি। আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।